আমার চ্যানেল তোমাদের জন্য আবার একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি। সেটা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। সামনের সোমবার অর্থাৎ 6 তারিখ তোমাদের কি হতে চলেছে, যারা বিশেষ করে চাকরির প্যানেল লিস্টেড ছিলে তাদের কি হতে চলেছে বা কি আপডেট রয়েছে তাদের জন্য, সেই নিয়ে আজকের খবর। কয়েকটা ছোট ছোট খণ্ড খণ্ড খবর রয়েছে, সেই নিয়ে তোমাদের বলবো, বা যেই ঘটনাগুলো এই সপ্তাহে ঘটেছে বা ঘটে চলেছে এখনও, সেই নিয়েই কিছু বলবো। দেখতে থাকো এবং চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করে দিও ভিডিওটা। তো প্রথমত কি হলো, আমরা জেনেছি সবাই যে হাইকোর্ট থেকে চাকরিটা বাতিল হলো। তারপর সেখান থেকে সবাই সুপ্রিম কোর্টে গেল, কে এসএসসি, তার সাথে মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার। এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার সবাই যাতে এই প্যানেলটার স্টে অর্ডার পড়ে, প্যানেলটা ক্যান্সেলের ওপর, সেই জন্য গেল। কিন্তু ওখানে গিয়ে কি হলো, প্যানেলের ওপর স্টে অর্ডার পড়লো না। কিসের ওপর স্টে অর্ডার পড়লো? সিবিআই তদন্ত হবে ক্যাবিনেট মন্ত্রীদের ওপর, তারা ভুলভালভাবে নিয়োগ করেছে বা সুপার নিউমেরিক পোস্ট করে নিয়োগ করেছে, প্যানেল মেয়াদ উত্তীর্ণ অবস্থাতে নিয়োগ করেছে, অনেক কিছু করাপশনের ভিত্তিতে মন্ত্রিসভায় কিন্তু আলোচনা হয়েছে। ভাবা যায় একটা মন্ত্রিসভায় ক্যাবিনেট মিনিস্টাররা এইসব আলোচনা করে করাপশন করেছেন, বুঝতেই পারছো। সেখানে তাদের ওপর যাতে সিবিআই তদন্ত না হয় সেটার ওপর স্টে অর্ডার দেওয়া হলো সুপ্রিম কোর্ট থেকে, ঠিক আছে, যাতে বর্তমানে রাজনৈতিক একটা ব্যাপার চলছে, ভোটের পরিবেশ রয়েছে, সেই পরিবেশটা খারাপ না হয়, সেই জন্য স্টে অর্ডার। তার মানে বঞ্চিত কারা হলো এখানে? যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের কিন্তু স্টে অর্ডার দেওয়া হলো না। তাদের প্রথম শুনানির পরেও, যেটা গত সপ্তাহে সোমবার হয়ে গেছে, তারপরেও কিন্তু তাদের ওপর কোনো স্টে অর্ডার পড়েনি। তাদের চাকরি বাতিল অবস্থাতেই এখন আছে, ধরা যেতে পারে। কিন্তু এদিকে আমাদের রাজ্য সরকার বারবার এতদিন পর্যন্ত কি বলে এসেছে, যে কারো চাকরি যাবে না, সবার চাকরি থাকবে। তার মানে কি, যারা করাপ্টেড, ওই 25,000 বা 26,000-এর মধ্যে দেখা যাচ্ছে 5 থেকে 7 বা অনেকে বলছে 8,000 পর্যন্ত করাপশন রয়েছে চাকরিতে, সেই চাকরিগুলো বাঁচানোর জন্য সবাইকেই কী করা হচ্ছে, বলির পাঁঠা করা হচ্ছে। যারা যোগ্য প্রার্থী তাদেরকে ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে বারবার, ঠিক আছে। তো কিন্তু যোগ্য প্রার্থীরা দেখলাম, আমি কয়েকটা ভিডিও দেখলাম, ফুটেজ দেখলাম, যোগ্য প্রার্থীরা রুখে দাঁড়িয়েছে। তারা কিন্তু আর রাজ্য সরকারের ওপর খুব একটা ভরসা করছে বলে আমার মনে হলো না। তারা কিন্তু নিজেরা চায় তাদের যাতে স্টে হয়। শুধু স্টে চাইছে না, তারা চাইছে স্টের সাথে সাথে যোগ্য প্রার্থী যেগুলো সেগুলো বলে দেওয়া হোক, এবং অযোগ্য প্রার্থী যেগুলো তাদের বলে দেওয়া হোক সেগুলো। এবং তাদের কিন্তু এই আন্দোলনটাই কাজ হয়েছে অনেকটাই, ঠিক আছে। কারণ দেখো, এখানে যদি শুধুমাত্র স্টে অর্ডার পড়ে যায়, সেক্ষেত্রে সমস্যাটা কোথায়? পরবর্তী 10 বছর পর আবার কেসটা উঠতে পারে, আবার সমস্যা কিন্তু একই রকম রয়ে যাবে। শুধু স্টেটা কিন্তু সলিউশন নয়। সলিউশন এখানে একমাত্র যোগ্য প্রার্থীদের সলিউশন হবে। তোমরা যদি আন্দোলন করে বা যেভাবেই পারো অযোগ্য প্রার্থীগুলোকে বাদ দিয়ে দাও, ছেঁটে দাও, তাহলেই কিন্তু একমাত্র তোমাদের চাকরি নিয়ে আর সমস্যা সারা জীবনে কখনো থাকবে না, যদি একবার বেরিয়ে যায় যোগ্য এবং অযোগ্যদের লিস্ট। সেই নিয়েই তারা আন্দোলন করেছে। এবং কিছুদিন আগেই, প্রায় একদিনের মতো বা দুদিন আগে কিন্তু প্রধানমন্ত্রী এসেছিলেন। প্রধানমন্ত্রী এসেও কিন্তু একই কথা বলেছেন, যে যোগ্য প্রার্থীদের কিন্তু চাকরি যাবে না, চিন্তা করার কিছু নেই, যোগ্য প্রার্থীদের পাশে উনি রয়েছেন। সেরকম হলে আইনি যদি সাপোর্ট দরকার হয় সেটাও দেবেন। তার পরিপ্রেক্ষিতে অবশ্য আমাদের যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী রয়েছেন, উনি বলেছেন যে বিজেপি তো 26,000 চাকরি খেয়েছে। এবার আপনারাই বিবেচনা করুন, কে চাকরি খেলো, কি করে হলো, কি সমস্যাটা কেন হয়েছে। নিশ্চয়ই যোগ্য চাকরি প্রার্থীরা বা শিক্ষিত মানুষ যারা রয়েছেন অবশ্যই বুঝবেন। দেখুন, এইসব কিছু ভিডিও ফুটেজ পাচ্ছি বা ছবি পাচ্ছি, যেখানে মানুষ কত অসহায় অবস্থায় রয়েছে। যারা যোগ্য চাকরি প্রার্থী তারা কতটা অসহায় অবস্থায় রয়েছে। এই ক্লিপটা দেখে তো আমার কিছুক্ষণের জন্য মনটা খুব খারাপ হয়ে গেল। এখানে লেখা আছে, দেখুন, আমার বাবার চাকরি ফিরিয়ে দাও, আমার বাবা যোগ্য শিক্ষক। কত ফ্যামিলির ওপর, যারা যোগ্য শিক্ষক, যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে, তাদের ওপর কি নেমে আসছে একবার চিন্তা করুন। তো শেষ পর্যন্ত কিন্তু অনেক চাপের মুখেই পড়েই মনে হয় এসএসসি ডিগবাজি খেলো। এতদিন পর্যন্ত তারা যোগ্য অযোগ্য লিস্ট নাকি খুঁজে পাচ্ছিল না, ঠিক আছে। তারপরে হঠাৎ করে, জানি না, পারিপার্শ্বিক চাপের জন্যই হয়তো, বা এসএসসি প্রার্থীদের যারা রয়েছে যোগ্য প্রার্থী তাদের আন্দোলনের কারণে, অথবা সুপ্রিম কোর্ট স্টে অর্ডার দিল না সেই চাপ, অথবা প্রধানমন্ত্রীর এই ভাষণের ফল, জানি না কোনটা সত্যি। এসএসসি কিন্তু ডিগবাজি খেয়ে কী বলছে বর্তমানে, যে প্যানেল যোগ্য যারা প্রার্থী তাদের এবং অযোগ্য প্রার্থীদের আলাদা করে লিস্ট কিন্তু সুপ্রিম কোর্টে জমা দেওয়া হচ্ছে সোমবার, ঠিক আছে। এইটা হলেই কিন্তু সব জট খুলে যাবে। তাহলে অযোগ্য প্রার্থীদের চাকরিটা চলে যাবে, খুবই স্বাভাবিক, এবং যোগ্য প্রার্থীরা রয়ে যাবে, যেটা কিন্তু রাজ্য সরকার এতদিন পর্যন্ত চায়নি, ঠিক আছে। এবার দেখা যাক সোমবার কি হতে চলেছে। আশা করি সোমবার স্টে অর্ডার চলে আসবে, ঠিক আছে। স্টে অর্ডার এসে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, আশা করি স্টে অর্ডার এসে যাবে, এবং সেক্ষেত্রে যোগ্য প্রার্থীদের চাকরিটা হয়তো বেঁচে গেল, এবং অযোগ্য যারা রয়েছে তাদের কিন্তু চাকরি বাঁচানোর কোনো পথ আর থাকছে না। এবার দেখা যাক কি হয়, সোমবারের অপেক্ষায় সবাই থাকবো। পরবর্তী সময় আরও কোনো আপডেট পেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা একটু তোমরা শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে।
আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ।